এলএসএনে আমরা রেন্টে কোডার সাইটের বিভিন্ন প্রজেক্ট সম্পর্কে একটু বিস্তারিত ধারণা আপনাদেরকে দিব। কারণ হচ্ছে যে বিড করার আগে প্রজেক্টের প্রত্যেকটা বিষয় সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ রূপে জানতে পারলে, বুঝতে পারলে দেন আমরা যদি বিড করি তাহলে সেটি আমাদের কাজ পাওয়ার পসিবিলিটি বাড়িয়ে দিবে। তো প্রথমে আমরা সাইটে ঢুকবো এবং এখানে আমরা সফটওয়্যার কোডার এর মাধ্যমে ক্লিক করেও ঢুকতে পারি, দেন অথবা দেখুন এখানে নিউয়েস্ট বিড রিকোয়েস্ট এতে ক্লিক করে ঢুকতে পারি। এছাড়া দেখুন অ্যানিমেশন হচ্ছে বিভিন্ন প্রজেক্টের উপরে, সেভাবে আমরা ঢুকতে পারি। লক্ষ্য করুন নিউয়েস্ট বিট রিকোয়েস্টের পেজ চলে এসে এখানে বিভিন্ন ধরনের প্রজেক্ট বা কাজের ডিটেলস দেওয়া রয়েছে। তো প্রথমেই এই কাজের প্রজেক্ট সম্পর্কে হাইলাইট রয়েছে যে কী ধরনের কাজ এবং তার টাইপটি কী এবং এর বাজেট কত। এবং আপনারা লক্ষ্য করলেই দেখতে পাবেন যে এখানে প্রত্যেকটি কাজেরই এর বাজেট হচ্ছে $100 নিচে। অর্থাৎ আমি যে রেজিস্ট্রেশন করেছিলাম, আমি কিন্তু ফিল্টারিং করেছিলাম, আমি চয়েস করেছিলাম মূলত $100 নিচে। আমি এই জন্য এটা দেখিয়েছিলাম যেন ফ্রিল্যান্সার হিসেবে কাজ পেতে প্রথমে আপনাদের জন্য সহজ হয়। এ কারণে আমি $100 নিচে দিয়েছিলাম। $100 নিচে যে কাজগুলো সেগুলো একদিকে যেমন করা সহজ এবং এভাবে প্রথম দিকে যদিও $100 নিচে কাজ আপনি করলেন, কিন্তু কাজ পেয়ে সেটি করার পরে আপনার যদি রেটিং বাড়ে, অর্থাৎ বায়ার খুশি হয়ে যদি আপনাকে রেটিং দেয়, ভালো রেটিং দেয়, আর এই রেটিংয়ের উপর বেস করে ভবিষ্যতে আপনি আরও অনেক হাজার ডলারের কাজ করতে পারবেন। তো বোঝার সুবিধার্থে এবং কাজ পাওয়ার সুবিধার্থে আমি $100 নিচে রিকোয়েস্ট করে দেখিয়েছি এবং সেই অ্যাকর্ডিং টু মাই রিকোয়েস্ট সেই অনুপাতেই কিন্তু ফিল্টারিং করে আমাকে সেই প্রজেক্টগুলি দেখাচ্ছে। $100 উপরে কোনো কাজ এখানে দেখাচ্ছে না। এবং শুধুমাত্র তাই নয়, আমি কিন্তু আমার এক্সপার্টিজ অফ এরিয়া যে অপশনটি ছিল সেখানে শুধু গ্রাফিক্স এবং ওয়েব ডিজাইনিংয়ের উপর দিয়েছিলাম। সো আমার সেই ফিল্টারিং করে, যদিও হাজার ক্যাটাগরির কাজ রয়েছে রেন্টে কোডারে, শুধুমাত্র ফিল্টারিং করে আমাকে সেই কাজগুলোই এখানে প্রেজেন্ট করা হয়েছে যেই কাজগুলো আমি চুজ করেছিলাম, অর্থাৎ গ্রাফিক্স এবং ওয়েব ডিজাইনিংয়ের উপরে। তো যাই হোক, তো দেখুন আমরা প্রথমেই দেখি এই কাজের এক একটা প্রজেক্ট সম্পর্কে একটু বিস্তারিত জানবো। দেখুন প্রথমে হাইলাইট রয়েছে কপি রাইটিং সেলস লেটার ফ্রি রিপোর্ট এবং এটির ভেরি স্মল প্রজেক্ট, এর বাজেট $100 নিচে, বিডিং ওপেন, এটা ওপেন রয়েছে। তো আমরা এখানে মূলত সংক্ষেপে এটার ওভারভিউটা দেখানো হয়েছে যে কপি রাইটিং ফর সেলস লেটার যে তার কি রয়েছে, কিন্তু বিস্তারিত আমরা পাবো আমাদের এই টোটাল এই প্রজেক্টে যদি ক্লিক করি। আমরা একটি প্রজেক্টের ক্লিক করছি বিস্তারিত বোঝার জন্য বা জানার জন্য। লক্ষ্য করুন আমাদের সামনে ঠিক এই প্রজেক্টটির ডিটেলস চলে এসছে। তো প্রথমে এখানে পোস্টেড বাই, এখানে মূলত যে স্ক্রিন নাম থাকে লেরোই এফ, এটি হচ্ছে স্ক্রিন নাম, ইনি এই প্রজেক্টটি পোস্ট করেছে এবং তার রেশিও ভেরি গুড, বায়ার সিকিউরিটি ভেরিফিকেশন আনভেরিফাইড, সম্ভবত এই ভদ্রলোক নতুন বায়ার। এবং এরপরে হচ্ছে অ্যাপ্রুভড অন, মূলত এটি কত তারিখে পোস্ট করা হয়েছে কাজটি সেটি এখানে দেখানো হচ্ছে যে October 27। আর এরপরে হচ্ছে যে বিডিং ক্লোজ November 1, অর্থাৎ November 1 তারিখের মধ্যে আমাকে বিড করতে হবে। এরপরে রয়েছে দেখুন যে ডেডলাইন 7 days, ডেডলাইন হচ্ছে যে আমার এই কাজের সময়সীমা কতদিনের মধ্যে আমাকে কাজটি দিতে হবে। দেন রয়েছে ফেজ দিয়ে বোঝাচ্ছে এখানে যে কাজের সর্বশেষ অবস্থা, বিডিং ওপেন, অর্থাৎ এখনও বিড করা যাবে, এর যে বিডিং ক্লোজিং ডেট এখনও শেষ হয়ে যায়নি। আমি টিউটোরিয়ালটি যেদিন করছি আজকে হচ্ছে October 27 আর লাস্ট ডেট হচ্ছে November 1, সো এখনও বিড করার সময় আছে। এরপর যে পে টাইপ, মূলত বায়ার যে কোনো প্রজেক্টের জন্য দুভাবে পে করে, একটি হচ্ছে যে কাজের সময় হিসেবে আর একটি হচ্ছে সম্পূর্ণ প্রজেক্ট হিসাবে। তো ম্যাক্সিমাম বায়ারই সম্পূর্ণ প্রজেক্ট হিসাবে পে করে থাকে। সো এখানে তাই এখানে বলেছে যে পে ফর ডেলিভারেবলস। এরপরে দেখুন যে ম্যাক্সিমাম অ্যাকসেপ্টেড বিড $100।
তো মূলত এটা সে বলছে যে $100 মধ্যেই বিট করতে হবে। একটা সর্বোচ্চ একটা সময় দিয়ে দিয়েছে, বাজেট দিয়ে দিয়েছে যে $100 মধ্যে আমি বিট করতে পারবো। $100 উপরে আমি বিট করতে পারবো না। প্রজেক্ট টাইপ আন্ডার $100 এবং প্রজেক্ট টাইপটি কত ডলারের মধ্যে সেটি এখানে লেখা রয়েছে। এরপরে দেখুন যে বিডিং টাইপ ওপেন অকশন। তো মূলত বিভিন্ন ধরনের বিডিং হয়ে থাকে, অর্থাৎ বায়াররা সবার জন্য উন্মুক্ত করে দিতে পারে কোনো কোনো প্রজেক্ট, যে সব ধরনের কোডারই বিড করতে পারবে, আবার নির্দিষ্ট কারোর জন্য এটি সংরক্ষিত থাকতে পারে। তো সেটিও এখানে স্পেসিফিক লেখা থাকবে। তো যদি সবার জন্য উন্মুক্ত থাকে তাহলে ওপেন অকশন কথাটি থাকবে। তো এই প্রজেক্টটি মূলত সব কোডারদের জন্য ওপেন, সো এটি লেখা রয়েছে ওপেন অকশন। অ্যাকসেপ্টেড বিডার, এখানে এমার্জিং ইকোনমি কোন কোন কান্ট্রি মেনলি এখানে স্পেসিফিক করে দিয়েছে, যদিও এখানে বাংলাদেশের নাম নেই, কিন্তু রোমানিয়া, ইন্ডিয়া, চায়না এই সমস্ত কান্ট্রির লোকজন মূলত কম রেটে কাজ করে থাকে। সো বাংলাদেশের নাম তো আর বলার প্রয়োজনই নেই, তো স্বাভাবিকভাবেই বাংলাদেশেরও কম রেটে কাজ করবে। অ্যাকসেপ্টেড ইংলিশ অল, তো ইংলিশ জানা তো থাকতে হবেই, যেহেতু টোটাল বিষয়গুলো ইনফরমেশনগুলো ইংলিশে রয়েছে। তো ইংলিশ থাকলেও ডিফিকাল্ট কিছু না, একটু চেষ্টা করলেই বোঝা যায়। এরপরে লক্ষ্য করুন নিচের দিকে মূলত প্রজেক্টটির বিস্তারিত বিবরণ রয়েছে। এখানে মূল প্রজেক্টটি হচ্ছে কপিরাইটিং ফর সেলস লেটার ফ্রি রিপোর্ট, সেলস লেটার তৈরি করা। তো এই পুরো ডিটেলস আমরা পড়ে ভালো করে বুঝে নিব, এবং কোনো বিষয় যদি আমাদের বুঝতে অসুবিধা হয় আমরা প্রয়োজনে বায়ারের সাথে কমিউনিকেট করতে পারি, চ্যাটিং করে আমরা জেনে নিতে পারি। এর জন্য বিভিন্ন অপশন রয়েছে, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখুন এখানে রিকোয়ারমেন্টস ইন্টারভিউ অ্যান্সার, যে হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক ডু নিড টার্ন। তো এই অ্যান্সারগুলো আমরা ভালো করে জেনে নিব, যদি কখনো বায়ার কোনো কোশ্চেন করে সেটার উত্তর যেন আমরা সঠিকভাবে দিতে পারি। দেন সবশেষে আবারও বিডিং ক্লোজেস ডেট, যে নভেম্বর 1 তারিখ, এবং আমি কত টাকার মধ্যে বিড করতে পারবো তার একটা ফিগার, অর্থাৎ $100। আর এরপর নো বিডস হ্যাভ বিন পোস্টেড ইয়েট, এ পর্যন্ত বিড করেনি, যেহেতু এটা আজকেই প্রজেক্টটি পোস্ট করেছে 27 অক্টোবর। এরপরে দেখুন নিচের যে অংশটুকু রয়েছে এখানে বিড অ্যামাউন্ট, এখানে আমাকে বিড অ্যামাউন্ট উল্লেখ করতে হবে। $100 নিচে আমি কত ডলার আমি সেটা আমি বিড করবো। এখানে যদি আমি কোনো ইনফরমেশন জানার প্রয়োজন থাকে, বায়ারের সাথে আমার যদি আরও যোগাযোগ করার প্রয়োজন থাকে, তাহলে আমরা এটি ফিল রাখবো। আমরা এখানে কোনো অ্যামাউন্ট দিব না, তাহলে এটি আমার একটি কমেন্টস হিসেবে গণ্য হবে, বিড হিসেবে গণ্য হবে না। আমি যদি কোনো বিড অ্যামাউন্ট উল্লেখ করি তাহলে আমার এটি বিড হিসেবে গণ্য হবে। দেন এখানে মূলত প্রজেক্ট সম্পর্কে আমার কমেন্টস এবং আমার পূর্বে কোনো কাজের যদি এক্সপিরিয়েন্স থাকে বা দক্ষতা থাকে, কাজের উপর আমার কনফিডেন্স এবং সময় মতো কাজ দেওয়ার, এই সব কিছু যদি আমি বিস্তারিতভাবে এখানে লিখে দিই, তো কাজ পাওয়ার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবং সবশেষে দেখুন লেখা রয়েছে জিপ অ্যাটাচমেন্ট, এখানে আমরা আমাদের কোনো পূর্বের তৈরি করা কোনো প্রজেক্ট বা স্ক্রিনশট জিপ আকারে আমরা দিতে পারি। এবং সবশেষে আমরা কনফার্ম হয়ে যে যদি আমি কাজটি করতে পারি, আমার পক্ষে সময় মতো কাজ করা সম্ভব হয়, তাহলে আমরা মেক বিড কমেন্ট বাটনে ক্লিক করার মাধ্যমে আমরা বিড করব। কারণ আমি যদি কাজটি সময় মতো এবং বায়ারের যে রিকোয়ারমেন্ট আছে সে অনুযায়ী দিতে পারি, তাহলে এটি আমার মূলত ভবিষ্যতে কাজ পাওয়ার একটা ফাউন্ডেশন হিসেবে কাজ করবে। কারণ আমি ভালো মতো কাজ করতে পারলে, ভালো পারফরমেন্স দেখাতে পারলে বায়ার আমাকে একটা রেটিং দিবে। যদি ভালো গুড রেটিং দেয়, এক্সেলেন্ট রেটিং দেয়, তাহলে সেটি এই রেটিং দিয়ে আমি ভবিষ্যতে বড় বড় কাজ পেতে আমার জন্য সুবিধা হবে। আমরা পরবর্তী বিভিন্ন প্রজেক্টে আরও বিস্তারিত কিছু বিষয় জানব।